বলছিলাম যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে করবে, ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত এবং ভালোবাসা যেটা এটা টিকে রাখে কিভাবে। তো সর্বশেষ হাদিস বলেছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেছেন কোন এক ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন কোন কি কাজ করতেন। তো হযরত আয়েশা উত্তরে বললেন কানা ফি মেহনাতি আহলি, তিনি ঘরের মধ্যে তার স্ত্রীদের সাথে কাজে সহায়তা সাথ দিতেন। ঘরের মধ্যে একটু সময় পাইছে ইবাদত বন্দেগী করে, একটু সময় পাইছে, এই ঘরের কাজ এক সময় অনেক বেশি, অনেক কষ্টের কাজ, তো ওনার সাথে একটু হেল্প কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা এটা তো আপনারা জানেন, কোন মর্যাদায় আসীন ছিলেন তিনি, আর তার কোন কাজ এমন আছে যে কাজটা সাহাবায়ে কেরাম বললে ইশারা দিলে তো মিনিটে মিনিটে সময় করে দেবে, ঠিক না? কিন্তু না, রাসূলুল্লাহ নিজের কাজ নিজে করে, ঘরের আপনার বিবিদের সাথে স্ত্রীদের সাথে তিনি একটু কি করেন, সাথ দেন, হেল্প করেন। এইভাবে যখন ওনাদের সাথে আমরা একটু হেল্প করবো, একটু কাজ করবো, বেচারি অসুস্থ আজকে আপনাকে ভাত বাড়িয়ে দিতে পারতেছে না, আপনি একটু যান পা করে কিচেন করে যাই ভাতটা নিয়ে আসেন, একটু খেয়ে বলেন কি ভাই আপনি যদি ওখানে যান একটু ভাত নিজে নিয়ে খান, তো তরকারিটা নিজে নিয়ে খান, অসুবিধা আছে? তো অনেকেই আছে এমন যে মনে করেন বেচারি সব রান্না বান্না করে ক্লান্ত খায় অসুস্থ, তা আপনি একবার কি থাকবেন মেহমানের মতো বসা, ভাই আপনি মেহমান না, না আপনি মেহমান না, আপনি নিজে যান, আপনি প্রয়োজন ওনাকে খাওয়ান, খাওয়ান আমার ভালো লাগতেছে না, আজকে খাইতে ভালো লাগতেছে না, তো কি হয়েছে? তো ঠিক আছে আপনি খাইতে ভালো লাগতেছে না, তাহলে তুমি কিছু কাচ্চি খাইবা, তোমার একটু কাচ্চি নিয়ে আসেন, তো একটা ডিম ভাজি করে দেন, আপনি এটা খাইতে পারবে, হ্যাঁ ভালো লাগতেছে না, তাহলে একটু আজকে একটু আমি একটু আচার নিয়ে আসি, তুমি একটু শুটকি ভর্তা করে দিতে পারে। সে তো আপনার জন্য আপনাকে আরাম পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করে। আপনি একটু অসুস্থ হলে আপনাকে কিভাবে সে স্বস্তি দিবে, আপনি কি খাইলে আপনি বাবা হবে, আপনি এটা চিন্তা করতে, আপনি চিন্তা করুন এটা যে ও তো আমার জন্য অনেক কিছু করে, যে ভাই হাতে দুই হাতে তালি বাজে, এক হাতে না, তো একটু অসুস্থ, একটু জ্বর আসছে, বা ঠিক আছে তোমার জন্য একটু চামড়া নিয়ে আসি আমি, হ্যাঁ তোমার জন্য একটু আনারস নিয়ে আসি, কি করা যায় কদিন, এইভাবে তার সাথে একটু হাসি মুখে কথা বলবেন, দেখবেন তার রূপ আদা ভালো হয়ে গেছে। কিন্তু না, আমি যদি মেহমানের মতো যাই বসে থাকি, ওই সুস্থ অবস্থায় যে যা যা আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে সব দিতে হবে, একটু কম বেশি হয়ে গেলে রাগ। এখন পরিবারে কি শান্তি থাকবে ভাই বলেন? পরিবারের শান্তি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে বিবিদের সাথে কাজের সাথ দেন, আপনি করে দিবেন না, আপনি কাজের সাথ দিবেন। এখন বেচারি অসুস্থ, কাজের বউ নাই, আপনার কাপড়টা ধুইয়া দেন, না আমি আমারটাও দেব, তোমার কাপড়টা আমি দেবো, কি ভাই পারবো তো ইনশাল্লাহ? এগুলো করে দেখেন শয়তান ফেল হয়ে যাবে, আর পরে অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। এনারা আপনাদের খেদমত করবে, আপনাদেরকে সহায়তা করবে, আপনাদের জন্য আয়োজন করবে, রান্না বান্না করবে, মহম্মদ সব করবে, কিন্তু এগুলো করতে যাই অনেক সময় কি হয়, পাপ হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়, একটু ঝামেলা হয়ে যায়, একটু সাথ বল দেন, একটু সাথ বল দেন, একটু না পারলেও সে দেখবে যে না আমার স্বামী তো আমার সাথে কি আছে, শরীর আছে, সাথ দিতেছে, কি ভাই পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এখন যদি দেখা যায় যে দুইজনের মধ্যে কোনোভাবেই কি হচ্ছে না, মিল হচ্ছে, মিল না হওয়ার একটা বড় কারণ বলবো, এই যুবক ভাইরা তোমাদেরকে বলছো, প্রেম করে বিয়ে করে ফেলেছে, প্রেম করছে, ভালোবাসছে, এখন কি করে ফেলেছে, বিয়ে করে দিয়েছে। এখন মা বাবা দেখতেছে যে না এটা আমাদের সাথে খাপ খাবে না, মা বাবার আকর্ষণটা হলো কি আস্ত, আর তোমারটা হলো আদা। কারণ এখানে আরেকটা জিনিস ইনভলভ, ওটা যখন মাথায় থাকে তখন আকল অর্ধেক থাকে, অর্ধেক থাকে না, এটা রূপ, এইটা ভালোবাসছে, এই ভালোবাসে সে মজে গেছে। এখন দেখা যায় তার চরিত্র ঠিক না, নেচার ঠিক না, সে যে ঘরের থেকে বড় হয়ে আসছে, ওই ঘরের যে আপনার নেচার আছে, ওখানে যে কালচার আছে, ওটার সাথে আপনার এটা যাবে না। আপনার বাবা মা বলছেন না এখানে হবে না, এটা হইতে হবে, তাকে পাশে দিয়ে দেবো, তো হয়ে আসছে। এখন 1 মাস 2 মাস পরে যখন কি হয়ে গেল, ওই ভূত নামে গেছে মাথার থেকে, ভাই মাফ করি, বাস্তবতা বলতেছি,
ওই ভূত যেটা ভূত মাথায় ভূত ছোঁয়ার ছিল ওটা নেমে গেছে, এখন দেখা যায় বনিবনা হচ্ছে না। আবার কোথায় ফিরে আসছে না কিরি তোরে তো আগে বুঝছিলাম এখন কেন? বনিবনা না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটা। আরেকটা বনিবনা না হওয়ার কারণ হলো হুট করে বিয়ে করে বসে। কে একটা প্রস্তাব দিছে পাশ করে বসে খুব প্রশংসা করছে বিয়ে করা দিছে না। বিয়ে করার আগে যথেষ্ট খবরাখবর নিয়ে তথ্য উপাত্ত নিয়ে এরপরে বিয়ে। একজন মেয়ের দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো নাজায়েজ হারাম। একজন মেয়ের দিকে ইচ্ছাকৃতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী লা তুতবি আন-নাযারা আন-নাযারা, হে আলী, যখন কোনো আজনবী অপরিচিত কোনো মেয়ে তার দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার তুমি কি করবে না, আর দৃষ্টি দিবা। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া, প্রথম দৃষ্টি যেটা এটা তোমার জন্য জায়েজ, কারণ এটা ছিল অনৈচ্ছিক, এখানে ইচ্ছা ছিল না। আর যখন তুমি আবার দেখতে চেষ্টা করবা আবার, তাহলে এটা কিন্তু ঐচ্ছিক, অতএব দ্বিতীয়টা মাফ না, দ্বিতীয়টা নাজায়েজ। কিন্তু আপনার ম্যাচিং হওয়ার জন্য চিরদিনের বন্ধন যেন ঠিক থাকে, পরিবর্তন যেন থাকে, এই জন্য এই নাজায়েজ জিনিসকে জায়েজ করা হয়েছে শুধু না, বরং এটা মুস্তাহাব এবং সুন্নত। কাউকে যদি আপনি বিয়ে করার জন্য পুরো মনস্থ করেন, সব কিছু খোঁজখবর নিয়ে দেখছেন মেয়ে ঠিক আছে, এখন আপনি নিজে দেখবেন। বলুন আমার মায়ের দেখলে হবে না? হবে। মায়ের দেখা, বোনের দেখা, ভাবির দেখা, আর আপনার দেখা, ওদের সাথে ওদের চুপ, আপনার সাথে আপনার চুপ, ঠিক না? অনেক আছে কি মেয়েটা খুব ভালো লাগছে, মায়ের কাছে ভালো লাগছে, বোনের কাছে, ভাবির কাছে, সবার কাছে ভালো লাগছে, এখন আপনি দেখে আপনার কাছে কি লাগে না? হইতে পারে কিনা বলেন? কি ভাই? এই জন্য এটা অনুমতি দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বিয়ে করার ইচ্ছা হয়, বিয়ে করতেই হোক, তাহলে তুমি ভালো করে দেখানো, ভালো করে আয়োজন করে দেখা। একটা আছে না, ওই যে দূর থেকে দেখবেন, এরকম না, আয়োজন করে কাছের থেকে ভালো করে দেখতে পারবেন। এখানে যদি আপনার নজর দেওয়ার সময় যদি কারো অন্য কোনো খারাপ নিয়ত হয়ে যায়, খারাপ ইচ্ছাও যদি জাগ্রত হয়, তারপরও কি আছে, জায়েজ আছে। ভালো করে দেখে দিল, কথা বলো, দেখা সুয়া না, শুধু দেখা। এই দেখার ক্ষেত্রে কিন্তু অনেকে বাবারে নিয়ে যায়, বাবা ভাই বন্ধু গুলো দেখায় সম্পূর্ণ হারাম, নাজায়েজ। বাবার কি ফাংশন বলেন? বাবার ফাংশন কি? মায়ে দেখতে পারবে, বইলে দেখতে পারবে, বাবা দেখতে পারবে, সবাই দেখুক মহিলারা। আর যে বিয়ে করবে তার সংসার সে দেখবে। ভালো মন্দ তো আপনি বাবা হইয়া, ভালো মন্দ তো আপনি দেখার সাথে সম্পর্ক না। অন্যভাবে কি করেন, যে ছেলে সেই তো সংসার করবে, সে দেখবে। অনেকে কিন্তু বাবা সহ যায় না, বিলকুল জায়েজ নাই, মনে রাখবেন। আপনি যেতে পারেন, যা বাইরে থাকেন, যখন একান্তে তারা কথা বলবে দেখাশোনা, তখন আপনি থাকতে পারবেন না। আপনার জন্য এটা যখন বিয়ে হবে তখন জায়েজ হবে, এর আগে আপনার জন্য দেখা জায়েজ নাই। আমাদের আমভাবে রসম হলো বাবা সহ যাবে এবং বাবাও দেখবে, এটা সম্পূর্ণ না জায়েজ। আপনার ভাইকে দেখলে তো হয়েছে, আপনি কেন দেখবেন? আপনার ভাইয়ের দেখতে দেখলে হবে, আপনি কেন দেখবেন? কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে যেই জিনিসটা নাজায়েজ, এই জিনিসটা হারাম, একটা দৃষ্টিতে হারাম, সেখানে একবারে আবেগের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে কাছের থেকে বিলকুল দেখা, এটা শুধু জায়েজ না, বরং হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে এটা সুন্নাত। কেন? হাদিসে আসছে বাইনাহু আমরা আইয়ুদামা বাইনাকুমা, যে তোমাদের যেন ভালোবাসাটা যেন চিরস্থায়ী হয়, এটার জন্য এটা খুব দরকার। কারণ যদি এখন দেখা না হয়, শুধু সোনার উপর বিয়েটা হয়ে যায়, পরবর্তীতে এমন হইতে পারে ভাল লাগে না, ভাল লাগে না, মনের মধ্যে অস্থিরতা, অশান্তি, তেলের বনিবনা হবে না। এই বনিবনা যেন থাকে, ভালোবাসা যেন অটুট থাকে, বিবাহের বন্ধন যেন থাকে, এই জন্য এই হারাম জিনিসকে কি করা হয়েছে ইসলামে, কি বলেছে, হালাল করা হয়েছে। কথা কি বুঝতে পারলাম? এই জন্য দেখে শুনে ভেবে চিন্তে বিয়ে করা। এরপরও যদি কোনো সময় কি হয়ে যায়, ভাই আপনি তো দেখছেন, তথ্য নিয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা তো আছেই, আমরা তার আগে কোনো গায়েব না, দুজনের মধ্যে বনিবনা না হওয়ারও সম্ভাবনা। সবকিছু দেখে শুনে ভেবে চিন্তে তথ্য উপাত্ত নিয়ে বিয়ে করার পরও দুইজনের মধ্যে কি হতে পারে,
অনেক সময় দেখা গেছে, আমার ব্যক্তিগত নলেজও আছে, একবারে আত্মীয়ের মধ্যে বিয়ে করছে, খুব ভালো মেয়ে, একবারে জানাশোনা, কিন্তু বিয়ে করার পরে সে মুড চেঞ্জ করে ফেলেছে। এখন আর মেয়েটা অন্যরকম, মন পাল্টে ফেলেছে, আছে না নাই? এখন আপনি তো কি গাইবের এলেন আপনার নাই, এই মেয়েটা যে এমন হবে এটা তো আপনি কি করেন নাই, বুঝেন নাই। অথবা আপনি জামাই যেটা নির্বাচন করেছেন, আপনার স্টুডেন্ট, আপনি পড়িয়েছেন, অথবা আপনার পরিচিত, আপনার এলাকার, আপনি দেখেছেন খুব ভালো ছেলে, কিন্তু বিয়ে করার পরে সে মুড চেঞ্জ করে ফেলেছে, ভিন্ন রকম হয়ে গেছে, হতে তো এরকম যদি কি হয়ে যায়, বলি মনে হয় না, তখন কি করবেন? এটা নিয়ে আগামী জমা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন